হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। আমাদের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে মানপত্র পাঠ করছি। হে নিরলস কর্মী, দায়িত্ব পালনে তুমি ছিলে অতুলনীয়। আসসালামু আলাইকুম। ইমদাদুল ব্লগের পেজে আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, পূর্ব গাইতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ শ্রদ্ধেয় স্যার, তার আজকে বিদায় অনুষ্ঠান। তো এই বিদায় অনুষ্ঠানের এক ফাঁকে আমি তার সাথে কথা বলছি যে এই স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের কিছু বিষয় যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। বিদ্যালয়টি 1982 সাল থেকে আমাদের স্থানীয় চাচা শেখ আব্দুল জলিল, মোহাম্মদ আলী মোল্লা ও আমজাদ মোল্লা 33 শতক জমি দান করেন। তখন বাঁশ ও গোলপাতা দিয়ে ছাউনি ছিল। পরবর্তী স্থানীয় সাংসদ শাহ হাদিউজ্জামান একটি বিল্ডিং দেন। তারপর ধাপে ধাপে এসে 1913 সালে আমাদের আরেকটি নতুন বিল্ডিং এবং ওয়াইজ ব্লক অন্যান্য কাজকর্ম শুরু হয়। 2010 সাল থেকে উন্নতি সাধন করি। এই স্থানীয়ভাবে আমার স্কুলে এই ওয়াজপাড়াগার স্কুল থেকে যশোর স্টেডিয়ামে যে প্রতিবারই অনেক পুরস্কার আমি এ পর্যন্ত আনেছি। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রতিবারই কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে আমার প্রতিষ্ঠান। এই সুনামটা আমি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ধরে রেখেছি। পরবর্তীতে আমাদের যে টিচার আছে অবশ্যই ওনারা এই কাজটা অব্যাহত রাখবেন। ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে সব জায়গায় সুনাম আছে। পুরস্কারগুলো অলরেডি ভিডিওতে দর্শকরা দেখছে। তো এই যে সুনাম তো একদিনে আসেনি, তার পিছনে ছিল আপনার অক্লান্ত পরিশ্রম। এই ভিডিওটি আপনারা সবার কাছে ছড়িয়ে দিতে আগ্রহী হবেন, কারণ এই কথাগুলো স্যারের মুখ থেকে এখন যেটা শুনবেন সেটা শোনার পরে আপনাদের গর্বে বুকটা ভরে যাবে। কারণ আসলে আমাদের এই বসুন্ধিয়াকে যশোরের বুকে তথা খুলনা বিভাগে একটি অনন্য পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই পূর্ব গাইতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার মূল কারিগর ছিল আমাদের এই প্রধান শিক্ষক। তো স্যার, আপনি যদি একটু নিজ মুখ থেকে সবাইকে জানাতেন। যশোর জেলার শ্রেষ্ঠ স্কুল এবং আমি যশোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগ পর্যন্ত পৌঁছেছিলাম। আমি আশা করি আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আমার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠান, আমি এখানে অবশ্যই খেয়াল রাখব এবং আমার টিচারদের উৎসাহ দেব, ছাত্রছাত্রীদের উৎসাহ দিব, এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা যাতে এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হয় সেভাবে চেষ্টা করে যাব। অবশ্যই স্যারের যাতে নেক হায়াত আল্লাহ দান করে। দর্শক, আমরা এই মুহূর্তে বক্তব্য নিচ্ছি আক্তারুল আলম, আমাদের শ্রদ্ধেয় আরেকজন প্রধান শিক্ষক সদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি স্যারের বিষয়ে আপনার মুখ থেকে কিছু শুনবো, যেহেতু আপনারা একই ধরনের প্রতিষ্ঠানে আছেন। ধন্যবাদ ইমদাদুলকে। চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের দীর্ঘদিনের সহকর্মী জনাব আবুল কালাম আজাদ, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক, পূর্ব গাইতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার বিদ্যালয়ের চমৎকার আয়োজন করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি আজকের অনুষ্ঠানে আসলে নিজেদের ভাগ্যবান মনে করছি। তো আসলে আবুল কালাম আজাদ শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। আজকে বসুন্ধিয়া ইউনিয়নের এই অজপাড়া গায়ে যে চমৎকার একটি পরিবেশ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, এটার শুধুমাত্র সম্ভব হয়েছে আবুল কালাম আজাদের কারণে। একজন যোগ্য প্রধান শিক্ষকের যে দক্ষতা, যোগ্যতা, সর্বোপরি নেতৃত্বের যে গুণাবলী থাকা দরকার, সেটা আমাদের আবুল কালাম আজাদের মধ্যে রয়েছে। গাইতগাছি শুধু নয়, এই বসুন্ধিয়া ইউনিয়নকে যশোর জেলার মধ্যে বিশেষ করে জাতীয় পর্যায়ের আমাদের জাতীয় দিবসে আমাদের স্টেডিয়ামে যে কুচকাওয়াজগুলো হয়, ডিসপ্লে হয়, সেখানে এই বসুন্ধিয়ার প্রতিনিধিত্ব করেছে একমাত্র পূর্ব গাইতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহরের অনেক নামি দামি স্কুলের সাথে প্রতিযোগিতা করে সেখানে যে সাফল্য অর্জন করে আসছে, এটা আমাদের শুধু পূর্ব গাইতগাছি নয়, বসুন্ধিয়ার মানুষ হিসেবে আমরাও গর্বিত। এবং তার এই অসমাপ্ত কাজগুলো যে এগুলো এখানে রয়েছে, সেগুলো আশা করছি যে তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, তার অবসর জীবন সুন্দর মঙ্গলময় হোক এই কামনা করি। এবং তার রেখে যাওয়া কাজগুলো আমরা যাতে সবাই তার পাশে থেকে, এই এলাকার মানুষ যারা সহযোগিতা করেছেন সবাই পরবর্তীতে তারা সহযোগিতা করবেন, যাতে এই স্কুল আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। শ্রদ্ধেয় স্যারের বিদায় অনুষ্ঠান, তো আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের কি হিসাবে আছেন বা স্যারের বিষয়ে আপনি কি বলবেন, একটু যদি দর্শকদের বলতেন। স্কুলের প্রতিষ্ঠাতা আমার পিতা শেখ আব্দুল জলিল, সুবাদে আমি এসে দাতা সদস্য, আমার পিতা বেঁচে নাই। আমি স্কুলের সঙ্গে আছি, আমি এই স্কুলের ছাত্র, আমি স্কুল কমিটিতে বহুত দিন থেকে আছি। আমরা তিনজনই সাবেক সংসদ সদস্য শাহ আদিউজ্জামানের কাছে গেছিলাম এই বিল্ডিংয়ের ব্যাপারে, আমি কথা বলছিলাম ওনার সঙ্গে। তো ইমাম সাহেব কেন্দ্রীয় জামে মসজিদ বসুন্ধিয়া
তাকেও আজকের এই অনুষ্ঠানে পেয়েছি। বিদায় অনুষ্ঠানে আসতে পেরে খুবই অনুপ্রাণিত এবং খুশি। বিশেষ করে আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় এলাকার বিশিষ্টজন আবুল কালাম আজাদ সাহেবের এই অবসর নেওয়ার বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি তার অবশিষ্ট জীবনকে শিক্ষা এবং জ্ঞানের আলো ছড়াতে যত প্রকারের কলা কৌশল বুদ্ধি আছে তা দিয়ে তিনি আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা ছাত্রদেরকে অনুপ্রাণিত করবেন। তার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে সবাই আমরা অদূর ভবিষ্যতে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করি। আবুল কালাম আজাদ স্যার পূর্ববর্তী গাইদগাছি প্রাথমিক বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি অত্র এলাকার সকল ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো তিনি মানুষ করেছেন। তার জীবন দীর্ঘজীবী এবং সুস্বাস্থ্য কামনা করছি। অবসরজনিত বিদায় উপলক্ষে সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে মানপত্র পাঠ করছি। হে নিরলস কর্মী, দায়িত্ব পালনে তুমি ছিলে অতুলনীয়। তাই তো তোমার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি তুমি ছিলে কর্তব্যনিষ্ঠ। তোমার কর্তব্যনিষ্ঠা আর দায়িত্ববোধ অগণিত মানুষ পেয়েছে তাদের কাঙ্ক্ষিত সেবা। সঙ্গে সঙ্গে সমুন্নত হয়েছে স্কুলের সুনাম ও মর্যাদা। তোমার প্রযুক্তিগত জ্ঞান অত্র প্রতিষ্ঠানের কাজকে দিয়েছে গতিশীলতা। আর এ থেকে আমরা যে সত্যিকার জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। তোমার ভালোবাসা, সহযোগিতা আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। আমাদের বিশ্বাস করিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি। আজ আমরা আপনাকে বিদায় জানাচ্ছি, কিন্তু আপনার শিক্ষা এবং প্রেরণা আমাদের সঙ্গে চিরকাল থাকবে। শিক্ষক আমার প্রিয় গুরু, আপনার শিক্ষার আলো অমলিন। আপনার আদর্শের পথে চলব, জীবনে সাফল্য অর্জন করব। আপনার আগামী জীবন সুখী এবং সমৃদ্ধ হোক এই কামনা করি। ধন্যবাদ প্রিয় শিক্ষক এবং ধন্যবাদ অতিথিবৃন্দকে। আজ আমরা সমবেত হয়েছি আমাদের স্যারকে অবসরজনিত বিদায় জানাতে, কিন্তু এই বিদায় অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক কষ্টের, বেদনার। আর এই কষ্ট মেনে নিতে হচ্ছে, কারণ কর্মকালীন সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাধা, তাই স্যারও এই সময়টা মেনে নেবেন। আমরা জানি স্যারের এই বিদায়টা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ স্যারের স্বপ্ন সাধনা, স্যারের জীবনের আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। আমাদের স্যার একজন সফল ও সার্থক শিক্ষক, যিনি তার মেধা, শ্রম ও চেষ্টা দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সফলতা ও সম্মানের সাথে। চাকরি জীবনের শেষ প্রান্তে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে সুস্থভাবে পৌঁছেছেন, আর সহকর্মীদের জন্য রেখে গেছেন স্যারের কর্মজীবনের সঠিক দিক নির্দেশনা। আমাদের জন্য একদিকে অত্যন্ত দুঃখের, আবার অন্যদিকে গর্বেরও। দুঃখের কারণ আজ আমরা বিদায় জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে এসেছেন অপরিসীম ভালোবাসা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে। আর গর্বের কারণ আমরা এমন একজন মহান শিক্ষককে পেয়েছিলাম, যিনি আমাদের পাঠ্যজ্ঞানই দেননি, সর্বদা সত্য বলা ও শৃঙ্খলার পাঠও শিখিয়েছেন। তিনি ছিলেন বিশেষ কয়েকটি গুণে গুণান্বিত, যা আমাদের শিক্ষক মহলে দেখা যায় না। বকা, ভালোবাসা, স্নেহ আর কখনো পাবো না, কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। জনাব মোহাম্মদ আবুল কালাম। আমাদের এই অনুষ্ঠান আমাদের দেশ বিদেশে আমাদের কালাম স্যারের ছাত্ররা যেখানেই থাকবে আশা করি তারা দেখতে পারবে। বিশেষ করে আমাদের এমডি ইমদাদুল হক ফেসবুকের এই পেজে ফলো দিয়ে রাখলে আমাদের এই অনুষ্ঠানগুলো সরাসরি দেখতে পারবেন। যে অনুষ্ঠান আমরা আসছি আবুল কালাম আজাদ সাহেবের, এরকমই এটা সিস্টেম, এটা মেনে নিতে হবে। কিন্তু সব থেকে বড় সিস্টেম হচ্ছে এই পৃথিবীর থেকে কিন্তু আমাদের বিদায় নিতে হবে।
সেই বিদায়টি যেন আমার আপনার জন্য সুকর হয়, সেই বিদায়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যে ধর্মেরই মানুষ হোক না হই না কেন, মানুষের জন্য, সমাজের জন্য, দেশ ও জাতির জন্য আমি যেন কিছু রেখে যেতে পারি। 1982 সালে অত্র এলাকার কিছু মানুষ নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন। দীর্ঘ 42 বছরের পদচারণায় আজকের এই প্রতিষ্ঠানটা এখানে দাঁড়িয়ে আছে। তার শ্রম, মেধা, এই কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হয়েও যশোর জেলা তথা সদর উপজেলা তথা যশোর জেলায় এমন একটি প্রতিষ্ঠান পূর্ব গায়েতগাছি প্রাথমিক বিদ্যালয় আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে সম্মানিত করে, সুস্থভাবে চলাফেরা করতে পারি সেই দোয়াই আমি আপনাদের কাছে কামনা করি। শিক্ষক মণ্ডলীর টিচাররা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা আমার আহ্বানে যে সমস্ত মিডিয়া সাংবাদিক ভাইরা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মোটামুটি আমি আমার প্রাপ্যতা শেষ, মোটামুটি ইসলামের আল্লাহর পথে যাতে আমি বাকি জীবনটুকানি শেষ করতে পারি। একটা মসজিদ প্রতিষ্ঠা করার জন্যে বেশ কিছু দূর আমি এগোইছি, চেষ্টা করছি। কিছু সাক্ষরতা দুনিয়ায় তো সব কিছু না, দুনিয়ায় বেঁচে থাকার পরও পরকালে কিছু আছে, সে পরকালে ভরসায় আমি আশা রাখি যাতে আমি মসজিদটা করতে পারি এবং অন্যান্য সামাজিক কাজে অবদান রাখতে পারি। এজন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন জনাব মাহিদুল ইসলাম। আমি রহিম, পূর্ব গায়েতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়ের অবসরোত্তর এই সংবর্ধনা অনুষ্ঠানের বাঁশের বেড়া দিয়ে শুরু সেই প্রতিষ্ঠান আজকে যশোর জেলার অনন্য একটা প্রতিষ্ঠান পূর্ব গায়েতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা কিছুদিন আগে আমি আমার শ্রদ্ধেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাথে এই স্কুলটা পরিদর্শন করেছিলাম। সেখানে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে তাদের সামাজিক এবং পড়াশোনার যে পরিবেশ আমরা দেখেছিলাম, সত্যি আসলে উদাহরণ দেওয়ার মতো। কালাম স্যারের প্রতি অনুরোধ থাকবে অবসর সময় তিনি যেন স্কুলের সময় দেন এবং আমাদের স্কুলের প্রতি লক্ষ্য রাখেন। চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিদিন ক্লাসে তার আসা যাওয়া, পড়ানো, বকা, ভালোবাসা, স্নেহ আর কখনো পাবো না। কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। জনাব মোহাম্মদ আবুল কালাম। আমাদের এই অনুষ্ঠান আমাদের দেশ বিদেশে আমাদের কালাম স্যারের ছাত্ররা যেখানেই থাকবে আশা করি তারা দেখতে পারবে। বিশেষ করে আমাদের এমডি ইমদাদুল হক ফেসবুকের এই পেজে ফলো দিয়ে রাখলে আমাদের এই অনুষ্ঠানগুলো সরাসরি দেখতে পারবেন।